বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। জীবনে কি এমন সময় পার করছেন যখন মনে হচ্ছে চারপাশ থেকে শুধু বিপদ আর কষ্ট ঘিরে ধরেছে? বুকের ভেতরটা খুব ভারী হয়ে আছে, দমবন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই কষ্টের কি কোনো শেষ নেই? আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যই। পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে আমরা কথা বলবো যা নাজিল হয়েছিল খোদ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম কষ্টের সময় তাকে সান্ত্বনা দিতে। আপনি কি জানেন আপনার প্রতিটি কষ্টের সাথে সাথেই আল্লাহ একটি করে স্বস্তি লিখে রেখেছেন? আজ আমরা সূরা আলাম নাশরাহের গভীরে ডুব দেব এবং জানব কিভাবে এই ৮টি ছোট আয়াত আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। সূরার পরিচয়। সূরা আলাম নাশরাহ পবিত্র কোরআনের ৯৪ নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শুরুর দিকে এটি নাজিল হয়। নাজিলের ধারাবাহিকতা বা তারতিব বিন নুজুল অনুযায়ী এটি ১২তম সূরা। আপনি যদি মুসহাফের ক্রমানুসারে দেখেন তবে এটি আছে সূরা দুহার ঠিক পরে এবং সূরা ৩-এর আগে। মাত্র ৮টি আয়াতে মহান আল্লাহ এক অসামান্য আশার বাণী শুনিয়েছেন। নামের রহস্য। এই সূরার নাম আলাম নাশরাহ কেন? সূরার প্রথম আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ আমি কি তোমার বুক প্রশস্ত করে দিইনি? এখান থেকেই এর নাম। এর আরেকটি নাম হল শারহ। শারহ বা নাশরাহ শব্দের অর্থ হল কোনো কিছুকে উন্মুক্ত করা, প্রশস্ত করা বা সম্প্রসারিত করা। সংকীর্ণতা দূর করে হৃদয়ে প্রশান্তি আসাই হল এই নামের সার্থকতা। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। কেন নাজিল হল এই সূরা? প্রেক্ষাপটটা বুঝলে আপনি শিহরিত হবেন। নবুয়ত লাভের আগে মক্কাবাসী নবীজিকে আল আমিন বলত, সবাই তাকে ভালোবাসত, কিন্তু যখনই তিনি তাওহীদের দাওয়াত দিলেন প্রিয় বন্ধুরাই জানের শত্রু হয়ে গেল। কুরাইশরা তাকে অকথ্য গালিগালাজ করত, পথে কাঁটা বিছিয়ে রাখত। মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সূরা দুহা এবং তার ঠিক পরেই সূরা আলাম নাশরাহ নাজিল করে নবীজিকে অভয় দিলেন, হে নবী, আপনি একা নন, আমি আপনার সাথেই আছি। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার মূল বিষয়বস্তু বা মেজর থিম ৩টি। ১. আল্লাহর বিশেষ অনুগ্রহে নবীজির মনকে সব ধরনের চাপের জন্য প্রস্তুত করা। ২. নবীজির কাঁধ থেকে প্রচারের কঠিন বোঝা নামিয়ে দেওয়া। ৩. এবং সারা বিশ্বে নবীজির সম্মানকে সবার ওপরে তুলে ধরা। আর এই পুরো সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রবিন্দু হল কষ্টের সাথে স্বস্তি। এটা জীবনের এক চিরন্তন ধ্রুব সত্য। সূরার সেগমেন্ট ও গতিপথ। এই সূরার একটি সুন্দর গতিপথ বা ফ্লো আছে। এটি 4টি ধাপে এগোয়। প্রথমত আল্লাহ অতীত নেয়ামতের কথা মনে করিয়ে দিয়ে হৃদয়কে প্রশস্ত করে দিচ্ছেন। দ্বিতীয়ত অতীত কষ্টের বোঝা সরিয়ে স্বস্তি দিচ্ছেন। তৃতীয়ত ভবিষ্যতের সুসংবাদ দিচ্ছেন যে আপনার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। এবং চতুর্থত সবশেষে আমাদের জন্য একটি কর্মপরিকল্পনা দিচ্ছেন যে কষ্টের পর যখনই অবসর পাবেন তখনই আল্লাহর ইবাদতে লেগে যান এবং কেবল আপনার রবের প্রতি মনোযোগী হন। রিফ্লেকশনস ও তাদাব্বুর। চিন্তা করে দেখুন, যখন আরবে নবীজির কোনো সাহায্যকারী ছিল না তখন আল্লাহ ৪ নম্বর আয়াতে বলেছিলেন তার মর্যাদা বাড়িয়ে দেবেন। কাফিররা তখন চক্রান্ত করল, তারা হাজিদের তাঁবুতে তাঁবুতে গিয়ে নবীজির নামে বদনাম করতে লাগল যেন কেউ তার কাছে না যায়। কিন্তু ফল হলো উল্টো। তাদের বদনাম করার কারণেই আরবের ঘরে ঘরে নবীজির নাম পৌঁছে গেল। মানুষ কৌতূহলী হয়ে নবীজিকে খুঁজতে লাগল। শত্রুরাই নবীজির ফ্রি মার্কেটিং করে দিল। এটাই আল্লাহর পরিকল্পনা। আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও আল্লাহ সেটা দিয়েই আপনার কল্যাণ করতে পারেন। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। চলুন একটু গভীরে যাই। আয়াত ১ থেকে ৩। আল্লাহ বলছেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক প্রশস্ত করেছেন এবং তার সেই পিঠ ভাঙা বোঝা নামিয়ে দিয়েছেন যা নবীজির জন্য অসহ্য ছিল। আয়াত ৪। আল্লাহ বলছেন আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দিয়েছি। আজ দেখুন, পৃথিবীর এমন কোনো সেকেন্ড নেই যেখানে আজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে না। আয়াত ৫ থেকে ৬। এখানে আল্লাহ একই কথা দুবার বলেছেন। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। আরবিতে মাল মানে হলো সাথে, অর্থাৎ কষ্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তির বীজ বুনে রেখেছেন। আয়াত ৭ থেকে ৮।
যখনই কাজ শেষ হবে ইবাদতে লেগে যান এবং কেবল আপনার রবের প্রতি মনোযোগী হন। শুরু শেষ সম্পর্ক ও অন্যান্য সূরার সাথে সম্পর্ক। সূরা দোহার শেষে আল্লাহ বলেছিলেন রবের নেয়ামতের কথা আলোচনা করতে, আর তার ঠিক পরেই এই সূরাতে আল্লাহ তার দেওয়া বড় বড় 3টি নেয়ামতের কথা বর্ণনা করেছেন। এই 2 সূরার সম্পর্ক যেন শরীর আর আত্মার মতো। সূরা দোহা যদি হয় বাহ্যিক সান্ত্বনা, তবে আলাম নাশরাহ হল হৃদয়ের ভেতরের প্রশান্তি। ফজিলত ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার ফজিলত অপরিসীম। বিষণ্ণতা দূর করতে এই সূরার জুড়ি নেই। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, জীবনে যখনই অবসর পাবেন নিজেকে অলস না রেখে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। আমাদের কাজ হলো ধৈর্য ধরা আর চেষ্টা চালিয়ে যাওয়া, আর এর ইফেক্ট বা ফলাফল হলো আল্লাহর পক্ষ থেকে সম্মান ও স্বস্তি আসা। সুতরাং বন্ধু, আপনার বর্তমান কষ্ট দেখে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলো ফোটে। সূরা আলাম নাশরাহ আমাদের শেখায় আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই সেরা। এই সূরাটি আজ থেকেই নিজের সালাতে তিলাওয়াত করুন, অর্থ বুঝে পড়ুন, দেখবেন জীবন কতটা সহজ হয়ে গেছে। আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই প্রশান্তির বার্তা পায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।